দেখো, প্রথম পর্বে তোমাদেরকে আমি দেখালাম যে হাতাতে পাড়টা কিভাবে জয়েন্ট করছি, আর তার বাকি অংশটুকু এই যে দেখো। এবার ব্যাক সাইডে আমি কিভাবে রেডি করছি সেটাই দেখো। তো দেখো, এত চওড়া পাড়টা তো আর ব্যাক সাইডে বসানো যাবে না, বসালে কি দেখতে ভালো লাগবে না, আর ফিনিশিংটাও সুন্দর হয় না। তো দেখো, এই লেসটাকে একটা সরু করে রেডি করে নিতে হবে। দেখো, প্রত্যেক পাড়ে কিন্তু কলকা থাকে, সেই কলকা হিসাবে কিন্তু তোমরা নিজের মনের মতো করে একটু লেসটাকে সরু করে নেবে। তাহলে কি ব্যাক সাইডে বসালে এটা দেখতেও ভালো লাগে আর ফিনিশিংটাও সুন্দর হয়। তো দেখো, আমি সেই কলকা হিসাবেই কিন্তু আমি এটাকে সরু করে নিচ্ছি। তো দেখো, এইভাবেই কিন্তু সরু করে সুন্দর সেলাই করে নেবে। তো দেখো, আমি যা প্রত্যেক দিন সেলাই করি আমি সেইগুলোই ছোট্ট ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে থাকি। তো দেখো, সাথে থেকেও ছোট্ট ছোট্ট টিপস সেলাই সম্বন্ধে অনেক কিছুই পাবে। যারা নতুন সেলাই শিখছো তাদের হয়তো কাজে লাগবে। তো দেখো, তোমাদের কিছু যদি জানার থাকে সেলাই সম্বন্ধে কমেন্টে জানাবে। আমি যতদূর চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। আমি কিন্তু প্রত্যেক কমেন্টে রিপ্লাই দিই। তো দেখো, এইভাবে এবার আমি সেলাই করে নিচ্ছি, আর একটা সুন্দর ফিনিশিং কিন্তু আসবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী সময়ে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। তো দেখো, এবার আমি কিন্তু এটা ফিনিশিং আমার হয়ে এলো। তো দেখো, তোমরাই এবারে দেখে বলবে যে কেমন হয়েছে সরু করে পাড়টা বসিয়ে। আর নাহলে চওড়া বসালে কেমন লাগতো। তা আমার মনে হয় না যে চওড়া বসালে ভালো লাগতো। তা আবার অনেকেই তো আবার নেগেটিভ কমেন্টও করে। তো দেখো কেমন হয়েছে একটু জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।